হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে আমার চ্যানেলে আরও একবার অনেক 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 স্বাগত। তো আমি একদম রেডি হয়ে এবারে যাচ্ছি মামা বাড়ি। আজ হচ্ছে দিভাইয়ের কি বল মেহেন্দি সেরেমনি। তো আমরা মানে আমি আর ও দুজনে যাচ্ছি, মা যাচ্ছে না আজ, যেহেতু মেহেন্দি সেরেমনি তাই মা যাবে না। তো আমরা দুজন যাচ্ছি এখন। তো চলো, আশা করছি তোমাদের পুরো ভিডিওটা অনেক 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 ভালো লাগবে। তো তোমরা একদম শেষ অবধি দেখবে, স্কিপ না করে কন্টিনিউ করো, সঙ্গে থাকো, পাশে থাকো। আর যারা নতুন আছো তারা ঝটপট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। চলো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, সবটা দেখাবো, চলো সঙ্গে থাকো। ব্লগটা স্টার্টিংয়েই বলছি তোমাদের সবাইকে আই এম সরি, এক্সট্রিমলি সরি। এবং তার কারণটা হচ্ছে ব্লগ আপলোড দিতে অনেকটা লেট হয়ে গেছে। কিছু করার নেই গো, কেন কি আমার মতো যাদের ছোট বেবি আছে তারা তো জানবেই, ওদেরকে সামলে সব দিকটা ম্যানেজ করে ভিডিও এডিট করাটা খুব চাপের হয়ে যায়। বাট তার মধ্যেও আমি একটু একটু করে সময় বের করে তোমাদের জন্য ভিডিও বানাই। তো চলো বেশি বকবক না করে আজকের মেহেন্দি সন্ধ্যাটা শুরু করা যাক। আর এখানে তোমরা দেখিয়েছো যে আমার সব বোনেরা মিলে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর করে ডেকোরেট করেছে, মানে দিভাই যেখানে বসছে মেহেন্দি পরার জন্য সেটাই সুন্দর করে ডেকোরেট করেছে। তো কেমন হয়েছে ডেকোরেশনটা অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ আমার বোনেরা মিলে খুব কষ্ট করে ডেকোরেশন করেছে। এদিকে আমাদের মেহেন্দি আর্টিস্টও চলে এসছে, দিভাইকে মেহেন্দি পরানো চলছে। আজকে যেহেতু মেহেন্দি সেরিমনি ছিল, তাই আজকে আমাদের থিম ছিল গ্রিন কালার। সবাই গ্রিন কালারের ড্রেস পরেছি এবং আমরা সবাই মিলে বেশ এনজয়ও করছিলাম মেহেন্দির সন্ধ্যাটা। আর এখানটায় আমি টাপুরকে মেহেন্দি পরিয়ে দিচ্ছিলাম। আর যেহেতু গান মানে মিউজিক বাজছে, তাই মিউজিক শুনে নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে মাঝে মাঝে একটু ডান্সও করে নিচ্ছিলাম, কারণ আমি তো নাচের পাগল, তোমরা জানোই যারা আমার সাবস্ক্রাইবার আছো, যারা আমার পরিবারে আছো, তো ওরা তো জানোই আমি কতটা নাচের পাগল। তো মিউজিক শুনে আর নিজেকে কন্ট্রোল করতে পারি না। তো যাই হোক, পরাচ্ছি টাপুরকে মেহেন্দি। ও একটা ডিজাইন বের করে দিয়েছে আমাকে মোবাইল থেকে, তো বলল এটার মতো সেম করে দিতে, তো সেটাই করার চেষ্টা করছি। তো লাগাচ্ছি, টাপুরকে মেহেন্দি লাগিয়ে দিচ্ছি। ও তো আমাকে বসতে দিচ্ছে না, কখন ওকে মেহেন্দি পরাবো, কখন ওকে মেহেন্দি পরিয়ে দেবো, মানে পাগল করে দিচ্ছিল। তো যাই হোক, ওকে মেহেন্দি পরানো কমপ্লিট হয়ে গেছে। তারপর শুরু করলাম আমাদের পুরো ডান্স। তো ফার্স্টে তো কেউ ডান্স করছিল না, আমি আর আমার এই বোন দুজনে মিলেই জমিয়ে ডান্স করছিলাম। তারপর আমাদেরকে দেখে সবাইকে একটু টেনে টুনে নিয়ে আসলাম নাচ করার জন্য। তারপর সবাই মিলে একটু গ্রুপ ডান্সও করলাম আমরা। আর আমি তো পুরো জমিয়ে ডান্স করছি, আর মামির হাতে মোবাইল ধরিয়ে দিলাম। মামিকে বললাম তুমি একটু ক্যামেরা করো, তুমি ভিডিওগুলো শ্যুট করো। আর এদিকে হলো বদ্দিভাই মেহেন্দি পড়ছে, নিজে নিজে পড়ে নিচ্ছে। তো দেখতে থাকো আর এনজয় করো ভিডিওটা, স্কিপ করো না কেউ। আশা করছি তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগবে। আর সাইডে সবাই বসে আছে, দিদিভাইয়ের ফ্রেন্ডস আছে, আরও অন্য দিদিভাই আরও ফ্যামিলি মেম্বার সবাই আছে। তো দেখতে থাকো।
হে গাইস, গুড ইভিনিং। আজ হচ্ছে নেক্সট ডে, আর আজ হচ্ছে আমার দিভাইয়ের অধিবাস। আর যার অধিবাস সেই এখনও সবাইকে মেকআপ শেকআপ করিয়ে দিচ্ছে, ভাবো তোমরা। আর আমি, মা, টাপুর, আমরা তিনজনে তো রেডি হয়ে চলে এসেছি। আর এইদিকে দেখো পুচকুটাকে, এটা হচ্ছে আমার বড়দিভাইয়ের ছেলে তিশান। তো ও একদম ক্যামেরার দিকে তাকিয়ে আছে। তো যাই হোক, আমরা তো রেডি হয়ে চলে এসেছি। ভেবেছিলাম সবাই বোধহয় রেডি হয়ে আমাদেরকে ফেলে চলে গেছে জল ভরতে, বাট না, ওরা এখনও রেডি হচ্ছে। আর এদিকে চলে এসছে আমাদের ব্যান্ড পার্টি। তো মামি ব্যান্ড পার্টি বরণ করে নিচ্ছে, মানে যেগুলো রিচুয়াল থাকে আর কি সেগুলোই কমপ্লিট করছে। তো আমরা এখন একটু পরেই বেরোবো জল ভরতে। তো তোমরা কেউ স্কিপ না করে পুরো শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের পুরো ভিডিওটা খুব 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 ভালো লাগবে। তোমরা সঙ্গে থাকো, পাশে থাকো। তোমরা দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে এখন জল সইতে বেরিয়ে পড়েছি। আর এদিকে দেখো সবাই আছে, মামি কুলোটা নিয়েছে। তো আমরা প্রথমেই যাব শীতলাবাড়ি, আমাদের লামডিংয়ে যেটা শীতলাবাড়ি আছে, বড় শীতলাবাড়ি। যারা এসছো ওরা তো জানবেই, আর যারা এখনও আসোনি, বাইরের যারা আছো, আমাদের লামডিংয়ে, আসামের লামডিংয়ে এই শীতলাবাড়ি অবস্থিত। অনেক ফেমাস, অনেক বাইরের থেকে অনেক দর্শনার্থী আসে এখানে, বছরে পুজো হয়, শীতলা পুজো হয়। তো যারা এখনও আসোনি তারা প্লিজ একবার এসে মায়ের মন্দির দর্শন করে যেও, তোমাদের অনেক ভালো লাগবে। তো আমরা প্রথমেই এখানে চলে এসেছি। আগে মাকে একটু ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে পুজো দিয়ে তারপর এখান থেকে আমরা যাব। আমাদের সামনেই একটা পুকুরের মতো আছে, তো ওখান থেকে জল সইব, তারপর বাড়ি যাব। তো চলো, এখানে সবাই তোমাদেরকে একটু হাই বলে দিচ্ছে। এই হচ্ছে টাপুর, আমার বোনেরা, মামি টামি সবাই আছে, তোমাদেরকে হাই বলছে। আর তারপর আমরা মন্দির থেকে সোজা আসলাম এই যে এইখানে, এটা একটা পুকুরের মতো। তো আজকে এখান থেকে জল সইব, আর কাল যাব আমরা কি বলে পুকুর পাড় যাব, ওখান থেকে জল সইব। তো এখানে আমরা সবাই মিলে, মানে আমি না, বাদবাকি বড়রা যারা আছে ওরা সবাই মিলে যেগুলো রিচুয়াল থাকে, যেগুলো রিচুয়াল করার থাকে, সেই রিচুয়ালগুলো এখন করছে। কি বলে গঙ্গা নিমন্ত্রণ আরও কী থাকে সেগুলো করছে। যাই হোক, তারপর আমরা আমাদের জল শোয়াতে হয়ে গেছে। এবার আমরা সোজা চলে এসেছি বাড়ি। আর এখানে আমাদের মাসি ওরা গেট ধরেছে যে ওদের কিছু লাগবে, মানে ওদেরকে টাকা দিতে লাগবে। তো যাই হোক, আমি তো পুরো জমিয়ে ডান্স করে নিচ্ছি। ভাবলাম ডান্স করলে যদি গেটটা ছেড়ে দেয়, বাট না, কিছুতেই ছাড়ছে না, ওদেরকে টাকা দিতেই হবে। তো যাই হোক, এখানটাও একটা মজা, এগুলো একটা মজা। বিয়েতে না অনেক রিচুয়াল থাকে, বিশেষ করে বেঙ্গলি বিয়েতে অনেক রিচুয়াল থাকে যেগুলো ভীষণ ইন্টারেস্টিং, ভীষণ মজার হয়। তো যাই হোক, এবার আমাদেরকে গেটটা খোলা হয়েছে। আমার বড়দিভাই হয়তো মাসিকে কিছু একটা দিয়েছে, কি দিয়েছে জানি না, আমি তো ডান্স করাতেই মত্ত ছিলাম, কি দিয়েছে সেটাও দেখতে পাইনি। যাই হোক, এবার আমরা ঘরে চলে এসেছি, ঘরের ভিতরে চলে এসেছি। তারপর এগুলো আর আজকে মানে যেগুলো রিচুয়াল আছে, দিভাইকে শাখা পলা সব কিছু পরানো হবে, গয়নাগাটি পরানো হবে, সেই রিচুয়ালগুলোই এখন করা হচ্ছে। প্রথমে কি বলে এটা, সুতো মাপা হয়, তো এটা এখন করবে, তারপর গয়নাগাটি পরাবে। আর এদিকে দেখো ভার্গবী খুব নাচানাচি করছে ব্যান্ড পার্টির আওয়াজ পেয়ে। আর এখন দিভাইকে সুতো মাপা হচ্ছে। কি বলবো, মেয়েদের লাইফটা মানে ভাবতে গেলে অনেক বড়, ঠিক না? যেই বাড়িতে ছোটোর থেকে বড় সব কিছু জুড়ে একটা বাড়িতে থাকে, সেই বাড়িটাকে ছেড়ে চলে যেতে হয়। তো যাই হোক, এগুলো বলতে বলতে ভীষণ ইনোসেন্ট হয়ে যাচ্ছি। সত্যি মেয়েদেরকে কেন জানি এতটা স্যাক্রিফাইস করতে হয় কে জানে। ভগবান হয়তো মেয়েদেরকেই এই শক্তিটা দিয়েছে, তাই জন্যই মেয়েরাই পারে। কারণ যেই বাড়িতে ছোটোর থেকে বড় হওয়া, মা বাবা ভাই বোন সবার সাথে একসাথে ছোটোর থেকে বড় হওয়া, নিজের বাড়িকে ছেড়ে অন্য একটা বাড়িতে গিয়ে আবার শূন্য থেকে শুরু করা, সবাইকে আপন করে নেওয়া, সবার সাথে অ্যাডজাস্ট করে একটা বাড়িতে নতুন করে শুরু করা, সত্যি এটা হয়তো মেয়েরাই পারে। অ্যান্ড মেয়েদেরকেই বোধহয় ভগবান সেই শক্তিটা দিয়েছে, তাই জন্য মেয়েরাই এত বড় স্যাক্রিফাইসটা করতে পারে। তো যাই হোক, এখন দিভাইকে শাখাপলা পরানো হচ্ছে, তারপর আস্তে আস্তে সব গয়নাগাটি যেগুলো আছে সেগুলো পরানো হবে। আর এখানে দিদিভাইয়ের দুই সাইডে দুই মামি বসছে, মানে আমার দুই মামি দিভাইকে শাখাপলা গয়নাগুলো পরা। আর এই দিকটাতে এই যে ক্যামেরাম্যান দাদাদের জন্য না পারছি ভালো মতো একটা ভিডিও শ্যুট করতে, না পারছি ফটো তুলতে। যেদিকেই যাচ্ছি এদিকে যাও ওদিকে যাও লাগিয়ে দিচ্ছে। একবার এদিকের থেকে ভিডিও করছি, তো একবার বিছানার উপরে উঠছি, কি
কী যে করব কিছুই বুঝতে পারছি না। এনাদের জ্বালায় তো আমি শান্তিতে একটু ভালো মতো ভিডিও করতে পারলাম না। যাই হোক, চলে এসেছি এবার ডান্স করতে। তো সবাই মিলে শুরু করে দিলাম ধামাইল ডান্স। তো এটা আমার ফার্স্ট টাইম ধামাইল, এর আগে আমি কোনো দিন ধামাইল ডান্স করিনি। তো আমাদের শিলচর থেকে যেই বোনেরা মামিরা এসছে ওদের থেকে স্টেপগুলো দেখা, ওদের থেকেই ফার্স্ট টাইম দেখেছি। এক দুবার ট্রাই করেছি, বাস হয়ে গেছে প্র্যাকটিস করা। তো করলাম ফার্স্ট টাইম। কেমন হয়েছে আমার ধামাইল ডান্স অবশ্যই কমেন্টে জানিও। আমার একার বললে ভুল হবে, মানে আমাদের পুরো গ্রুপটার ধামাইল ডান্সটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো যাই হোক, তারপর আমরা এই সাইডটাতে চলে এসেছি। আমি দিভাইকে নিয়ে চলে এসেছি, বলছি চলো তুমিও একটু ডান্স করবে। দিভাই তো পুরো জমিয়ে ডান্স করলো, দিভাই পুরো হিট। তো যাই হোক, নিজের বিয়ে বলে কথা, বিয়েতে যদি এনজয় না করে কীভাবে হবে, তাই না বলো? দুঃখ কষ্ট তো আছেই, সেসব কিছু একটা সাইডে থাক। আর তাই বলে কি নিজের বিয়েতে এনজয় করবে না বলো? তো আমরাও খুব জমিয়ে এনজয় করছি, বোনেরা মিলে ভালো করে ডান্স করছি জমিয়ে, দেখতেই পাচ্ছ তোমরা। আর আমার সাইড দিয়ে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটকে দেখতে পাচ্ছ তোমরা, ওদের কথা তো বলে আর লাভই নেই। ওরা তো জাস্ট মানে কি বলবো, ফাটিয়ে দিচ্ছে, ফুল অন এনার্জি নিয়ে ডান্স করছে। তো আমি ডান্স করতে করতে একটু বসছিলাম, রেস্ট নিচ্ছিলাম, বাট আবার টেনে নিয়ে আসছে, কারণ ওদের দুজনের তো ফুল অন এনার্জি। বললাম না, ওরা যে কি এনার্জি নিয়ে ডান্স করছে, ওদের নাচার বন্ধ হচ্ছে না। একটা হচ্ছে টাপুরের মুন্নি। টাপুরকে তো তোমরা দেখেছো, মুন্নি হচ্ছে আমার আরও একটা বোন। তো টাপুরের মুন্নি, প্লিজ ডোন্ট মাইন্ড, তোরা কিছু মনে করিস না, আমি জাস্ট এমনি বলেছি। আর এখানটায় দিভাই আমাদের ডান্স দেখে আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে আবারও চলে এসছে ফুল অন এনার্জি নিয়ে ডান্স করার জন্য। আজকের এই স্পেশাল ডেটা তো আর আসবে না, তো তাই জন্য আজকের দিনটাতে ভালো মতো এনজয় করা দরকার আমি মনে করি। তো চলো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি আমার আজকের এই ভিডিওটা তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ বরাবরের মতো একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিও। অ্যান্ড যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে অনেক অনেক সাপোর্ট করো। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড অবশ্যই সাবধানে থেকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।